আজকে আমি তোমাদের সঙ্গে বাংলার 4 নম্বর সেট 124 পাতার এমসিকিউ উত্তর দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন দেখে নাও। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। উপযুক্ত কাজটি হলো উত্তর হবে গল্প ছাপিয়ে দেওয়া। পরের প্রশ্ন, কিন্তু বুনো হাঁস ধরাই যে ওদের কাজ। বক্তা হলেন উত্তর হবে রামদাস। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, কারণ উত্তর হবে নদীর স্ফীত রূপ দেখে। পরের প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল। উত্তর হবে সুন্দরের আরাধনা। পরের প্রশ্ন, বিশ্বপিতার বক্ষ কোলে কি ঝোলে। উত্তর হবে কৃপান। পরের প্রশ্ন, ভাঙিল প্রবল বাও। বাও শব্দের অর্থ হলো উত্তর হবে বায়ু। চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছেন। উত্তর হবে তুলি। অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি সাহিত্যের কোন বিষয়। উত্তর হবে প্রবাদ। ছেলেবেলায় রাজশেখর বসু তার জ্যামিতি বই পড়তে হয়েছে, তিনি হলেন উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিক। পরের প্রশ্ন, কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। গোফের নিচে দাগ দেওয়া আছে, এটা হবে গোফের দ্বারা, তার মানে করণ কারক হবে। পরের প্রশ্ন, যে সমস্ত চিহ্ন একবচন বা বহুবচন স্পষ্ট করে তোলে তাদের বলে। উত্তর হবে নির্দেশক। পরের প্রশ্ন, যে সমাস ব্যাসবাক্য হয় না সেটি হলো উত্তর হবে নিত্য সমাস। পরের প্রশ্ন, অনুদান সমাসটি গড়ে উঠেছে। উত্তর হবে পশ্চাৎ অর্থে। পরের প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এখানে যে ত্রুটি আছে তা হলো উত্তর হবে যোগ্যতা নেই। পরের প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, গঠনগত দিক থেকে বাক্যটি হলো উত্তর হবে সরল বাক্য। পরের প্রশ্ন, শাক বাজে এটি কি ধরনের বাচ্য। উত্তর হবে কর্ম কর্তৃবাচ্য। পরের প্রশ্ন, সে পুতুল খেলেছে, বাক্যটিতে ভাববাচ্যের রূপান্তর করলে হবে উত্তর হবে তার পুতুল খেলা হচ্ছে। এবার 5 নম্বর সেটের প্রশ্নগুলি দেখাচ্ছি, এমসিকিউ উত্তর সহ তোমরা দেখে নাও। এবার 5 নম্বর সেট 151 পাতা। 1 নম্বর প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। ও কথাটা হলো উত্তর হবে কারেকশানের কথা। পরের প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম। উত্তর হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল। উত্তর হবে 8 টাকা 10 আনা। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। উত্তর হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। পরের প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটিতে যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সেটি হলো উত্তর হবে অগ্নি বীণা। পরের প্রশ্ন, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস হলো উত্তর হবে ভেলা। পরের প্রশ্ন, অনেক অনেক ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন। উত্তর হবে অন্নদাশঙ্কর রায়। পরের প্রশ্ন, একটি কলমের দাম ধার্য হয়েছে। উত্তর হবে 2500 পাউন্ড। পরের প্রশ্ন, লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন তার লেখক ছিলেন। উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিক। এটা কিন্তু আগের সেটেও ছিল। পরের প্রশ্ন, পরস্পরের সহযোগিতায় কাজ স্পষ্ট করে। উত্তর হবে সহযোগী কর্তা। পরের প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় নাই, নদীকে নিচে দাগ, অর্থাৎ এটা হবে কর্মকারক। পরের প্রশ্ন, অব্যয়ভাব সমাসের প্রাধান্য থাকে। উত্তর হবে পূর্বপদের অর্থের। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনির নিচে দাগ দেওয়া আছে, উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল, এই বাক্যের নিম্নলিখিত লেখাটি হলো। উত্তর হবে বিধেয়ের সম্প্রসারক। পরের প্রশ্ন, তোমার ভালো হোক বাক্যটি হলো উত্তর হবে প্রার্থনাবাচক। পরের প্রশ্ন, বাঁশি বাজে এটি একটি উত্তর হবে কর্মকর্তৃবাচ্য।
পরের প্রশ্ন, সময়ে বোঝা যাবে। এই বাক্যটিতে কর্তৃবাচ্যে রূপান্তর করলে হবে, উত্তর হবে সময়ে বুঝে নেব। এবার পরের সেট 172 পাতা 6 নাম্বার সেট এমসিকিউ। 1 নাম্বার, সারা বাড়িতে শোরগোল পড়ে গেল কারণ, উত্তর হবে তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। পরের প্রশ্ন, কোন ট্রেনের ধাক্কায় নদের চাঁদের মৃত্যু হয়? উত্তর হবে প্যাসেঞ্জার ট্রেন। পরের প্রশ্ন, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ? উত্তর হবে 11 লক্ষ টাকা। পরের প্রশ্ন, তার রঙ্গরসে মন না দিয়া, যার রঙ্গরসের কথা বলা হয়েছে? উত্তর হবে মাতঙ্গ। পরের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কোন বক্তব্যে প্রকাশিত? উত্তর হবে বিপন্ন অস্তিত্ব। পরের প্রশ্ন, মধ্যেতে যে কন্যাখানি, এই কন্যাটি হলেন? উত্তর হবে পদ্মাবতী। একটি বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপন ছিল? উত্তর হবে 700 রকমের নিব। পরের প্রশ্ন, যারা ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ করার চেষ্টা করেন তাদের রচনা কি হয়? উত্তর হবে উৎকট। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন? উত্তর হবে 1936 খ্রিস্টাব্দে। আমার বইটা আমায় ফেরত দাও, এই বাক্যে অকারক হলো? উত্তর হবে আমার। পরের প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাসে উপপদের ঠিক পরের পদটি হলো? উত্তর হবে কৃদন্ত পদ। পরের প্রশ্ন, সাবরণ চলার পথে, এই বাক্যে যা নেই তা হলো? উত্তর হবে আকাঙ্ক্ষা। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এই বাক্যে গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এটা নিচে দাগ দেওয়া আছে? উত্তর হবে বিধেয়ের সম্প্রসারক। পরের প্রশ্ন, কাজল কালো, এই সমাসটি হলো? উত্তর হবে উপমান কর্মধারায়। কি বোকামি না করছিস, বাক্যটি? উত্তর হবে বিস্ময়সূচক। বাচ্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থ? উত্তর হবে গ নাম্বারটা, ব যোগ চ যোগ অন্তস্থ, এরকম রুট দিয়ে দেবে। পরের প্রশ্ন, অনুসর্গ হলো এক ধরনের? উত্তর হবে অব্যয় পদ। পরে 7 নাম্বার সেট 196 পাতা। 1 নাম্বার, তপন বিয়েবাড়িতে নিয়ে এসেছিল? উত্তর হবে হোম টাস্কের খাতা। স্টেশন থেকে নদীর ওপারকার ব্রিজের দূরত্ব ছিল? উত্তর হবে 1 মাইল। সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটি হলো? উত্তর হবে সন্ন্যাসীর পায়ের ধুলো। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে জলই পাষাণ হয়ে আছে। পরের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? উত্তর হবে ইউরোপীয়। পরের প্রশ্ন, কবি নতুনের কেতন বলেছেন? উত্তর হবে কালবৈশাখীর ঝড়কে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো? উত্তর হবে বাংলা পারিভাষিক শব্দের অভাব। পরের প্রশ্ন, বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের? উত্তর হবে প্রথম শ্রেণীর। পরের প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন? উত্তর হবে অন্নদাশঙ্কর রায়, এটিও আগের সেটে ছিল। পরের প্রশ্ন, পূর্বপদ প্রাধান্য পায়? উত্তর হবে অব্যয়ভাব সমাস। নিচের কোনটি নির্দেশকের দৃষ্টান্ত? উত্তর হবে গুলি। পরের প্রশ্ন, মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে, লজ্জায় নিচে দাঁড়িয়েছে লজ্জার দ্বারা, তার মানে করণকারকে অন্তস্থীয় বিভক্তি। পরের প্রশ্ন, একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হয়? উত্তর হবে সমধাতুজ কর্তা। পরের প্রশ্ন, যুদ্ধে স্থির থাকেন যিনি, এই ব্যাসবাক্যটির সমাসবদ্ধ পদটি হলো? উত্তর হবে যুধিষ্ঠির। পরের প্রশ্ন, ছাত্ররা অঙ্ক করছে? উত্তর হবে ক নাম্বার, ছাত্রদের দ্বারা অঙ্ক করা হচ্ছে, কর্মবাচ্য দেখানো। পরের প্রশ্ন, ধার্মিকেরা সুখী, এই বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করো। যারা ধার্মিক তারা সুখী, যারা তারা দিয়ে এটাকে জটিল বাক্য করা হলো। পরের প্রশ্ন, কর্তার উল্লেখ থাকে না,
উত্তর হবে কর্ম করতে পারছে। এবার সেট, অষ্টম সেট, পৃষ্ঠা নম্বর 231। এসব কথা বলার দুঃখ আছে। বক্তা হলেন উত্তর হবে রামদাস। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। উত্তর হবে লেখকেরা আর 5 জনের মতো সাধারণ মানুষ। পরের প্রশ্ন, নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছে। উত্তর হবে 4 বছর। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখানে তারা হলো উত্তর হবে দেবতারা। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় ড্যাশ। উত্তর হবে নীল খিলানে। পরের প্রশ্ন, কয় দণ্ডের চিকিৎসায় পঞ্চকন্যার জ্ঞান ফিরে আসে। উত্তর হবে 4 দণ্ড। পরের প্রশ্ন, সেটি কালী কোম্পানি। উত্তর হবে সুলেখা। সেটি না, উত্তর, প্রশ্নটা হবে যেটি কালী কোম্পানি। উত্তর হবে সুলেখা। পরের প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, সেগুলি হলো উত্তর হবে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। কেরি সাহেবের মুন্সি ছবিতে দেখা যায়। উত্তর হবে দোয়াতে গোজা পালকের কলম। পরের প্রশ্ন, তরে অনুসর্গ ব্যবহৃত হয়। উত্তর হবে নিমিত্ত কারকে। তথা কন্যা থাকে সর্বক্ষণ। নিম্নরেখ পদটি উত্তর হবে অধিকরণ কারক। তথা নিচে দাগ দেওয়া আছে, তথা মানে কোথায় আর কি। এখানে স্থান কাল সময় বুঝাইলে পরে অধিকরণ কারক হয়, এখানে অধিকরণ কারক এটা। কলমে কায়স্থ চিনি। কলমের নিচে দাগ দেওয়া আছে, কলমের দ্বারা চেনা যায়, তার মানে করণ কারক হবে। পরের প্রশ্ন, ভব সংসার পদটি যে সমাসের উদাহরণ। উত্তর হবে তৎপুরুষ। অপ্রধান খণ্ড বাক্য থাকে যে বাক্যে। উত্তর হবে জটিল বাক্যে। পরের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শোনো। বাক্যটি হলো উত্তর হবে অনুজ্ঞাবাচক বাক্য। যে বাচ্চান্তর হয় না। উত্তর হবে কর্ম কর্তৃবাচ্য। বধূরা প্রদীপ তুলে ধরো। উত্তর হবে কর্তৃবাচ্য। এরপরের এরপরের টেস্ট পেপারের পার্টে পরের পৃষ্ঠার উত্তরগুলি দিয়ে দিব। তোমরা এখান থেকে ইতিহাস, ভূগোল, বাংলা দেখে নিও।